নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারি চাকরি প্রার্থীদের জন্য একটি বড় সুখবর। পশ্চিমবঙ্গ ত্রিস্তরীয় পঞ্চায়েত দপ্তরে ৭,০০০-এরও বেশি শূন্য পদে নিয়োগ হতে চলেছে। আজকের আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদন থেকে তা আমরা জানতে পারি। এই শূন্য পদ পূরণের ছাড়পত্রও দিয়েছে মন্ত্রিসভা থেকে। তো আমরা দেখে নিই কীভাবে এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে, কবে থেকে এই প্রক্রিয়াটি শুরু হচ্ছে এবং কিভাবে হচ্ছে। সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে পেয়ে যাবেন। তো প্রথম থেকে শেষ অবধি দেখুন। তো আমরা দেখতে পাচ্ছি মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ৭,২১৬টি এবং এই প্রক্রিয়াটি খুব শীঘ্রই শুরু হতে চলেছে, যার সম্পূর্ণ বিজ্ঞপ্তি সামনের মাসেই আসতে চলেছে। এবং এই প্রক্রিয়াটির দায়িত্বে থাকছেন জেলা শাসকের নেতৃত্বাধীন জেলা স্তরের নির্বাচন কমিটি বা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি। এতে ছাত্র এবং ছাত্রীরা উভয়ই ফর্ম ফিল আপ করতে পারবেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে, যেখানে ফ্রিতে এই ফর্ম ফিল আপ করতে পারবেন ছাত্র এবং ছাত্রীরা উভয়ই। নেক্সট, যে সমস্ত পদের জন্য আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন সেগুলি হচ্ছে পঞ্চায়েত স্তরে রয়েছে গ্রাম সহায়ক, নির্মাণ সহায়ক, গ্রাম পঞ্চায়েত কর্মী, পঞ্চায়েত সেক্রেটারি সহ একাধিক শূন্যপদ রয়েছে এবং যার মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ৬,৬৫২টি। এরপর রয়েছে পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতিতে যে সমস্ত পদগুলো রয়েছে ব্লক ইনফরমেশন অফিসার, ক্লার্ক, টাইপিস্ট এবং পিয়ন। এখানে মোট শূন্য পদ রয়েছে ৫৬৪টি। নেক্সট রয়েছে জেলা পরিষদ, যেখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, গ্রুপ ডি সহ একাধিক শূন্য পদ রয়েছে। অতএব মাধ্যমিক পাস থেকে শুরু করে ইঞ্জিনিয়ার সবাই এই ত্রিস্তরীয় পঞ্চায়েতের যে নোটিফিকেশান আসতে চলেছে সেখানে ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং সরকার চাইছে যাতে বেশি থেকে যত বেশি চাকরি প্রার্থী যাতে এই পরীক্ষার দেওয়ার সুযোগ পায়, তার জন্য ফ্রিতে ফর্ম ফিল আপ হচ্ছে। এবং এই প্রক্রিয়া কিভাবে শেষ হবে সেটা আমরা দেখব। এর প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে ওএমআর শিট ছাপানো সমস্ত দায়িত্ব থাকছে ডিএলএসসিগুলির অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটিদের হাতে। এবং এই মাসের শেষেই একটি এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম প্রসিডিওর জারি করার কথা বলা হয়েছে পঞ্চায়েত দপ্তর থেকে। এবং পঞ্চায়েতের রিক্রুটমেন্ট রুলসকে সামনে রেখে তৈরি এই এসওপি নিয়োগ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটিগুলিকে। কোনো বেসরকারি সংস্থা নিযুক্ত করা যাবে না বলেই দিয়েছে এখানে রাজ্য সরকারের পক্ষ থেকে। এই প্রক্রিয়ার জন্য একটি পৃথক রিক্রুটমেন্ট পোর্টালও জারি হতে চলেছে রাজ্য সরকারের পক্ষ থেকে, যেখানে আপনারা ওটিপি দিয়ে নিজের নাম রেজিস্ট্রেশন করবেন প্রথমে, এবং তারপর যখন বিজ্ঞপ্তি জারি হবে তখন আপনারা ওই পোর্টালে ঢুকে আবেদন করতে পারবেন। তো খুব শীঘ্রই এই পোর্টাল জারি হতে চলেছে, যেখানে আপনারা রেজিস্ট্রেশন করবেন মোবাইল নাম্বার দিয়ে, এবং পরে যখন শূন্য পদ জারি হবে বা ফর্ম ফিল আপ শুরু হবে তখন আপনারা ওখানে পোর্টালে ঢুকে ফর্ম ফিল আপ করতে পারবেন। তো এইভাবে প্রক্রিয়া সম্পন্ন হবে। তো পরীক্ষা কিভাবে হবে, রিটেন এক্সাম কিভাবে হবে সেটা আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসব। ধন্যবাদ।